কয়েকটি কথা আমি বলবো। সেই 9 আগস্ট 2024 একটা ফোন কল আমাদের পুরো সমাজ একটা সংসার ধ্বংস করে দিয়েছে। একটি মা আজকে নিজের ডেমোক্রেটিক ক্ষমতা ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছেন। ওই মাটা জীবনে বেশ খেটে নিজের মেয়েকে ডাক্তার করেছিল, মেয়ের জন্য বহু স্বপ্ন দেখেছিল। কিন্তু আজ যে রত্নাদি বলেছেন 9 তারিখে উনি ফোন পেলেছিলেন, পশ্চিমবাংলার এক একটি মহিলার প্রতীক, এক একটি মায়ের প্রতীক, যারা ন্যায় চায়, যারা চায় কি এই অন্যায়ের শাসনটা বন্ধ হোক। তাই আপনাদের সবাইকে হাত জোড় করে বলছি, এই মাকে আপনারা রক্ষা করুন, এই মাকে আপনারা আশীর্বাদটা দিন। বিজেপি সরকার আসলে কি কি কাজ করবে? দিদি, বিজেপি সরকার আসলে নারী নির্যাতন বন্ধের জন্য কি কাজ করবে? যেই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বারবার বলেছেন কি মেয়েদেরকে 8 রাতের পরে বাইরে আসা উচিত না, যে টিএমসির গুন্ডারা যে বহু মহিলারা পশ্চিমবাংলায় ধর্ষিত হয়েছে, যারা মা মাটি মানুষের কথা বলেছিল, ওরা পশ্চিমবাংলায় হিংসা করে কত মায়ের বাচ্চাদেরকে মেরে ফেলেছে, এটা আমরাও জানি। তাই এই ইলেকশন আবার মারা সম্মান পায়, এই আমরা সংকল্প নিয়ে আগে বাড়ছি। যদি নিজের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে চায়, তাই কি টিএমসির গুন্ডারা ওই মাকে আবার বদনাম করবে? আজকে আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে হাত জোট করে বলছি, রত্নাদি যে 9 তারিখ আমার মেয়েটা আমার কাছে এসেছিল, আমি ভেবেছিলাম গোটা পৃথিবী আমি হাতে পেয়েছি, কিন্তু সেই 9 তারিখেই তাকে দুষ্কৃতীরা খুন করেছে। তাই আমি আজ 9 তারিখেই আমি যাচ্ছি মনোনয়নপত্র জমা দিতে এবং বিজেপি প্রার্থী হিসাবে জয়েন করতে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আগেও যেমনভাবে ছিলেন এখন ঠিক তেমনভাবেই থাকবেন। এই দুর্নীতিবাজ একজন মুখ্যমন্ত্রী, যিনি নারীদের সুরক্ষা দিতে পারেন না বলে বলেন 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। তো এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সবার লজ্জা, এটা পশ্চিমবঙ্গের লজ্জা, এটা পানিহাটিবাসীর লজ্জা। তাই সবাই একসাথে 29 তারিখে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে আমরা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে ক্ষমতায় আসব এবং এই অত্যাচারী শাসককে দূর হটাও, অত্যাচারী শাসককে দূর হটাও। নমস্কার।